सबसे पहले आपसे जानना चाहेंगे हिंदुस्तान का बेसिक समस्या क्या है, सॉल्व तो बाद में कीजिएगा। हिंदुस्तान का समस्या बेरोजगारी, महंगाई। जो गवर्नमेंट नहीं सक रहा, आप कैसे सकिएगा? हर एक जिस्म घायल, हर एक रूह प्यासी, निगाहों में उलझन, दिलों में उदासी। টেস্টিং 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 এমন অনেক নাটক দেখতে গেছেন যেখানে বেল পড়ার আগে মাইকগুলোকে মানুষ টেস্টিং করে নিত, আর তারপর একটা কথা বলতো, শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। আমি শুনতে পেতাম যে আমি শুনতে পাচ্ছে কিনা টেস্টিং এ 1 2 3 4 ABCD আমরা শুনতে পেতাম না। ওই ভাগত সিং ওই মাইক থেকে বলছে শুনতে পাচ্ছেন, ক্ষুদিরাম বলছেন শুনতে পাচ্ছেন, চন্দ্রশেখর আজাদ বলছেন শুনতে পাচ্ছেন, নেতাজি বলছেন শুনতে পাচ্ছেন, আমরা শুনতে পাচ্ছি না। নাটকটা বেল পড়ে গেল, থার্ড বেল। এবার বলা হলো আপনাদের মোবাইলটাকে, ওই সাউন্ডটাকে সাইলেন্ট করে দিন, ফ্লাইট মোডে দিয়ে দিন, আপনারা ছবি তুলতে পারেন, ফ্ল্যাশের প্রয়োগ করবেন না। ৭৭ বছরে শহীদ দিবস আমাদের দেশে পালন হয় না। 23শে জানুয়ারি পালন হয়, চন্দ্রশেখর আজাদের দিন পালন হয়, কালকে ক্ষুদিরাম মারা গেছেন, তার প্রয়াণ দিবস হিসেবে নিশ্চয়ই কোথাও না কোথাও পালন হয়েছে। তিনি কিন্তু ফিরতে পারছেন না, এই বাংলায় ফিরতে পারছেন না, ভারতবর্ষে ফিরতে পারছেন না, পুরো পৃথিবীতে ফিরতে পারছেন না, কারণ আমরা অসভ্যতা দিয়ে ভরিয়ে দিয়েছি। যে ভারতের মহান হওয়ার কথা, তারা জাতে বিভক্ত হয়ে গেছে। একটা ছোট্ট ইন্টারভিউ আপনাদেরকে দেখাবো হিন্দিতে, কিন্তু তার আগে বলে দিই জাত মানেটা কি। আমি ছোট থেকে 60 বছর অবধি বড় হয়ে বুঝলাম আমার কোনো জাত নেই, মানে আমি মানুষ, আমি একজন ছেলে, আর একটা জাত আছে মেয়ে মানুষ। তো ছেলে আর মেয়ে, পুরুষ আর মহিলা, জেন্টলম্যান অ্যান্ড জেন্টলওম্যান, এইটা হচ্ছে দুটো জাত। একটা জাত যুদ্ধে যায়, সারা জীবন লড়েই যাচ্ছে, নিজেদেরকে ইন্টেলিজেন্ট বলে ছেলেরা, আর একটা জাত জন্ম দিয়েই যাচ্ছে, যুদ্ধে যায় না। কেন জন্ম দিচ্ছে সেই প্রশ্নটা তাদের কাছে থাকে না। তাই 80 কোটি আমাদের দেশে গরিব তৈরি হয়। একদিকে আমাদের দেশের গভর্নমেন্ট, সরকার, যাদেরকে আমরা করি, সরকার কেন বলে জানি না, তাদের চাকরের চেয়ে বেশি মনে হয় না। তারা দেশের জন্য কিছুই করে উঠতে পারেন না। তারা দেশের ট্যাক্সের টাকাকে নয়-ছয় করেন, মানুষের উপরে প্রেশার দিয়ে বিজনেসম্যানদেরকে জিরো করে তোলেন, তাদের হাতে ইউনিয়ন জিরো, মানে সবকিছু শূন্য। যারা শূন্য তৈরি করেন তারা সরকার কি করে হয়? তারা চাকর হতে পারতো, রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল। তাহলে পিপলকে বড় করার চেষ্টা করলো না কেন? এই অসভ্যতার ভেতরে জাতের আবিষ্কার হলো কয়েক হাজার বছর আগে। সেটাকে ভেঙে বেরিয়ে এলেন বুদ্ধ আর জৈন, মহাবীর অ্যান্ড মিস্টার বুদ্ধ। কিন্তু তারাও আমাদের দেশের জাত সরাতে পারলেন না। আম্বেদকরের সংবিধানও জাত সরাতে পারলো না, কারণ সেই জাতের রিজার্ভেশন চাই। সেই জাত আবার মন্দিরে ঢুকে পুজো করতে চায়। মন্দিরে ঢুকতে গেল কেন? ঈশ্বর তো নিরাকার, তো চারিদিকে রয়েছে। রাম মন্দিরের ভেতরে রাম আছে নাকি? রাম তো চারিদিকে রয়েছে। আমি তো ট্রেনে বাসে রাম দেখতে পাই। যার ভেতরেই ভারতবর্ষের প্রতি ভালোবাসা আছে তারাই তো রাম। যাদের ভারতবর্ষের প্রতি ভালোবাসা আছে তারাই তো দ্রৌপদী আর সীতা, তারাই তো হেলেন অফ ট্রয়। তাই নিরো থাক বা না থাক, দেশের নাগরিক থাকবে। 140 কোটিকে নিয়ে আমরা কথা বলছি, আর এই কথা বলতে বলতে রাত সকাল হচ্ছে, সকাল রাত হচ্ছে, রাত সকাল হচ্ছে। জাতি হচ্ছে গাধা প্রকৃতির, জাতি হচ্ছে গাধা, গরু, খচ্চর, শুয়োর, হাতি, বাঘ, সিংহ, ইঁদুর, আরো যত ধরনের সাপ, আরো যত ধরনের খুঁজে পাবেন জন্তু, ঈশ্বর তৈরি করলো তাদেরকে যাতে, যে দেখে নাও পাখি উড়ে বেড়ায়। ডাইনোসর জানি না কি একটা পাপ করেছিল, তাকে উড়িয়ে দিল পুরো পৃথিবীর থেকে। তারপরে শুরু করলো গাধা, গরু, বাঘ, এটা চিতা, কুমির টুমির, মাছ, এগুলো আবি, তারপরে মুরগি খেতে শুরু করলাম। কিছু জনকে কাটি, কিছু জনকে টাকা দিয়ে আবার দেখতে যাই। আমাদের দেশে বেদান্ত বলে একটা প্রাইভেট জুও হয়েছে, বিভিন্ন জায়গা থেকে জন্তু জানোয়ারদেরকে তুলে নেওয়া হয়েছে। আমাদের সংবিধান এতই উইক যে বলে যে আমাদের দেশে প্রাইভেট জু হতে পারে না, কিন্তু প্রাইভেট জু খুলে আদানি প্রমাণ করে দিল যে ভারতের সংবিধানকে যে কোনো সময় একজন প্রাইম মিনিস্টার 9-6, 6-কে 15, 15-কে 21, 21-কে 30 করে দিতে পারে। তাই আমরা জাত যখন আবিষ্কার হলো, সেটা হচ্ছে গাধা, গরু, খচ্চর, শুয়োর, ইঁদুর। জাত তো মানুষের, দুটো হাত, দুটো পা, একটা যৌনাঙ্গ, দুটো চোখ, একটা কান, একটা মুখ, এটাই হচ্ছে জাত। ধরুন আমাদের দেশের সবচেয়ে পুরনোতম প্রবলেম হচ্ছে চাষিরা। তো এই সমস্যার ভেতরে তো কোনো জাত নেই।
তা এই সমস্যার সমাধান করতে পারে সেই মানুষেরা যদি জন্মায় আমাদের দেশে কোনোদিন, আমি তো সমাধানের কথা বলি, সে আমি মানুষ হয়ে জন্মেছি বলে আমি মনে করি। আপনি কি মানুষ হয়ে জন্মেছেন? মানে বন্ধ স্কুলকে কি আপনি সাপোর্ট করেন? যদি করেন তাহলে আপনি গাধা, গরু, শুয়োর, বাচ্চা, হাতি টাতি, তার ভেতরে একজন মানুষ নন। আপনি কি ইন্ডাস্ট্রি বন্ধ করাকে সাপোর্ট করেন? তাহলে আপনি সেই গাধা, গরু, শুয়োর, ইঁদুর, হাতি, মাছ, ওই পাখি হতে পারেন, মানুষ হতে পারবেন না। আপনি কি চাকরি খাওয়াটাকে সাপোর্ট করেন? তাহলে আপনি সেই গাধা, গরু, ওই খচ্চর, শুয়োর, ইঁদুর, হাতি, বাঘ, মাছ, পাখি হতে পারেন, মানুষ হতে পারবেন না। তাই চৈতন্যর কোনো দরকার নেই। আমাদের স্কুলে এই শিক্ষাটা দেওয়া হয়নি যে টেস্টিং টেস্টিং যখন করছে, যে ভগৎ সিং বলছে আপ টেস্টিং টেস্টিং শুনতে পাচ্ছেন, আমি 52 দিন না 56 দিন না খেয়ে প্রাণ দিয়েছি, তোরা খচ্চররা কোন দেশ করলি? যে টিভি স্টেশনে বসে ডিবেট করতে হয়, খচ্চরের মতন ডিবেট করতে হয়, ওই খচ্চরটাও একটা জাতের মধ্যে পড়ে, গালাগাল হিসেবে ধরবেন না, ঈশ্বরের সৃষ্টি। তাহলে আপনি মানুষটা কি করে হবেন? মানুষ মানে আপনাকে খুলতে হবে, চাকরি জেনারেট করতে হবে, চাষির পাশে দাঁড়াতে হবে, বিনা সুদে ঋণ দিতে হবে, অনেক কিছু করতে হবে। আমি প্রথমে 12টা সেকেন্ড চেষ্টা করলাম শোনানোর, কোন ভাষাতে আমি কথা বলি। ভাষাটাও একটা জাত, ডাস্টবিনে তৈরি হয়েছে এই মুহূর্তে, কারণ কারোর কাজে লাগে না, চাকরি তৈরি করে না। আমাদের বাংলার থেকে ছেলেরা চলে যায় বাইরের দেশে, বাইরের রাজ্যে, এখানে বাংলা ভাষা নিয়ে মুভমেন্ট হয়, হাস্যকর সব মুভমেন্ট। কারণ গাধা গরুরা যাতে পরিণত হয়ে গেছে, তারা গাধা গরু হতে পেরেছে, গরু মিক্স করে গেছে না, সব গরুতে পরিণত হয়ে গেছি আমরা। জাত মানে মানুষ, দুটো হাত, দুটো পা, যৌনাঙ্গ, বুক, চোখ, নাক, মুখ। ঈশ্বর চেয়েছিলেন মানুষ মানুষ হয়ে উঠুক, সে সর্বশ্রেষ্ঠ জাত হয়ে উঠুক। কিন্তু মানুষ কি তৈরি হলো? সবচেয়ে নিম্নতম খচ্চর জাত, যারা যুদ্ধে গেছে। পুরো পৃথিবীর ওয়ার্ল্ড লিডাররা যখন যুদ্ধে যায়, বুঝবেন আপনি এই লোকগুলোকে ইলেক্ট করেছেন। যে জন্য রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী অ্যান্ড অল দ্য অপোজিশনস, তাদের 10 বছর লাগলো বুঝতে যে ভোটও চুরি হয়, তাই তারা কালকে রাস্তায় নেমেছে। আমাদের দেশের এই যে জাত, যাদেরকে আমি বলছি, কংগ্রেস একটা জাত, বিজেপি একটা জাত, কমিউনিস্ট একটা জাত, ডিএফআই একটা জাত, ইসিউসি একটা জাত, সিপিএম একটা জাত, এরা রাস্তায় নেবে এক হতে পারবে না। আমাদের দেশে যে মানুষেরা জন্মেছেন তারা অ্যান্টি ন্যাশনাল, মানে ন্যাশনালিজমের যে রূপ, যে একটা মানুষও না খেয়ে শোবে না, একটা মানুষও 21-এর পরে চাকরিবিহীন থাকবে না, আমরা সেই শপথ নিতে পারিনি। তাই প্রাইম মিনিস্টার কি শপথ নেন তাতে আমার কি যায় আসে? আমার বাবা যে মারা গেছে তারই বা কি যায় আসে? কিচ্ছু যায় আসে না। আপনি কি শপথ নিলেন? এই ভাষাটা বোঝার মতন ভাষা আমাদের দেশে আবিষ্কার হয়নি। আমি আপনার পাশে দাঁড়াবো, সেই সিস্টেমটাও নেই। সেই অসভ্য দেশে আমরা বাস করছি। আবার করে 15th আগস্ট আমরা পালন করব, নম নম করে সেদিন ওই হর করম আপনা করেঙ্গে আয় বতন তেরে লিয়ে, গান শোনাটা আর ন্যাশনালিজম নয়। মাইক থেকে গান ভেসে আসবে, আমরা 15th আগস্ট পালন করব, ফ্ল্যাগটা তুলবো, আর তার নিচে পড়ে থাকবে কিছু লাশ, অভয়ার লাশ, বরুণ বিশ্বাসের লাশ, কামদুনির লাশ, লাশ লাশ লাশ, আমাদের আইআইটিতে সুইসাইড করা ছেলে মেয়েদের লাশ, শুধু লাশ লাশ লাশ। আমরা বিশ্বগুরু তো ছেড়ে দিন, বিশ্ব চাকর হওয়ারও যোগ্যতা রাখি না, কারণ তারও ডেডিকেশন থাকে তার মনিবের প্রতি। মনিব হচ্ছে দেশ। তাই মাথায় রাখবেন, যারা জাতের কথা বলেন আমি উচ্চ বর্ণ, তারা নিশ্চয়ই খচ্চর, গরু বা গাধার সিস্টেমের মধ্যে পড়েন। তার মাঝে নিম্ন বর্ণ, তারাও কিছু একটা জন্তুর সঙ্গে তুলনা করেন। কিন্তু আপনি মানুষ হতে পারলেন, মানে আপনি রবীন্দ্রনাথ হতে পারলেন, নজরুল হতে পারেন, বিবেকানন্দ হতে পারলেন, নেতাজি হতে পারলেন, গান্ধীজি হতে পারলেন, পারলেন, তাহলে আপনি গোডসে তো হবেন না। 50 কোটি টাকার জন্য নাকি খুন করেছে, এরকম ইডিয়টিক আলোচনা শুনলেও মাথা খারাপ হয়ে যায়। 50 কোটি দিয়ে কি 77 বছর লড়াই করা যায়? এই প্রশ্নটাও কেউ করেনি। তাই নক নক নক, শুনতে পাচ্ছেন? টেস্টিং টেস্টিং টেস্টিং। কেউ শুনতে পাচ্ছে না, শুনতে চাইছে না। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ভালো না লাগারই কথা, কিন্তু ভুল করে যদি 15th আগস্ট পালন করবেন, তাহলে বুঝবেন আপনি কোন অ্যানিমালের সঙ্গে নিজেকে তুলনা করবেন, কোন জন্তুর সঙ্গে নিজেকে তুলনা করবেন। আর যদি মানুষ হয়ে থাকেন, তাহলে পাড়াতে 2000 মানুষ এক হবেন, এটাই আশা করা যায়। ধন্যবাদ। আমি নরেশ জৈন।
हिंदुस्तान समाज, सबसे पहले आपसे जानना चाहेंगे हिंदुस्तान का बेसिक समस्या क्या है, सॉल्व तो बाद में कीजिएगा। हिंदुस्तान का समस्या बेरोजगारी, महंगाई। जो गवर्नमेंट नहीं सक रहा, आप कैसे सकिएगा? देखिए, अकेला चना तो बाहर नहीं फोड़ सकता, लेकिन ये जो जनता देख रहे हैं यही सरकार बनाता है, वही सरकार गिराता है। इनके बोलने में अच्छा लगता है, देखिए करने में भी अच्छा लगेगा, वक्त का इंतजार करिए। ये वही भारतवासी हैं जिन्होंने 2 साल ब्रिटिश हुकूमत को भी हिला के यहाँ से उखाड़ के फेंक दिया। बोल रहे हैं 1000 साल से किसान लोगों का प्रॉब्लम है इस देश में, उसके पास कैसे खड़े होइएगा? देखिए, किसानों के साथ में तो सरकार को खड़ा होना ही पड़ेगा। अगर किसान देखिए नहीं खड़े होंगे तो नहीं खड़ा है, खड़ा होना तो बात का बात है। 500 रुपये देकर आप किसान का प्रॉब्लम तो सॉल्व नहीं कर सकते। हाउ कैन यू स्टैंड बिसाइड फार्मर्स ऑफ इंडिया? देखिए, फार्मर के लिए अलग से सरकार को, गवर्नमेंट को सोचने की ज़रूरत है, ठीक है, क्योंकि अगर फार्मर नहीं रहेंगे, किसान नहीं रहेंगे तो हम लोग खाएंगे, चाहे हम लोग शहर में हैं। नहीं, ये तो डिस्कशन हो गया। हाँ। हम आपसे समाधान चाह रहे हैं। देखिए, समाधान तो इसके लिए देश के 150 करोड़ आबादी वाला जनता ने सरकार निर्वाचित हम किया आपको है। बोलते हैं, ठीक है। चैनल का काम सिर्फ क्वेश्चन करना नहीं है। आप लोग जो हम लोग कैमरे में देख रहे हैं, ये सभी देश के आदमी हैं। आज एक बाज़ार होता है, बाज़ार से ही हम लोग खरीदते हैं। आज अगर हम लोग महीने में नियरली हर परिवार 2 से 3 हज़ार रुपये एक्स्ट्रा खर्चा कर रहा है इन 2025। अगर 100 रुपये का सदस्य भी होता परिवार पीछू या तो हेड पीछू, बाज़ार के माध्यम से हम लोग फार्मर के पास खड़े हो पाते। 80% पैसा कुड हैव इन्वेस्टेड देयर एंड 20% फॉर वेलफेयर ऑफ द पीपल हु आर डूइंग इट, जो ये हिंदुस्तानी समाज भी हो सकता था। तो बात तो हम लोग बहुत कर लेते हैं, डिस्कशन भी बहुत हो जाता है, समाधान क्यों नहीं होता? देखिए, आप तो अनइंटेलिजेंट नहीं है। समाधान करने से ही समाधान होगा। अगर आप लोग ये कर पाएंगे इम्प्लीमेंट बाजार के थ्रू? देखिए, कोशिश किया जा सकता है, और कोशिश करने वाले का कभी हार नहीं। आई वुड लाइक टू एंड माई एपिसोड हियर, ये सोचकर कि हमारे देश के लोग इतने इंटेलिजेंट हैं कि एक इंटेलिजेंट नेशन भी बनाएंगे। किसान के पास हिंदुस्तानी समाज खड़ा होगा, उनका हम फ़ोन नंबर ले रहे हैं। अगर वो लोग कर पाए तो ये न्यूज़ नेक्स्ट आना चाहिए कि बंगाल के कौन से गांव के पास आप लोग खड़े हुए, एंड इंडिया का एक समस्या का समाधान की तरफ हम लोग बढ़ रहे हैं। এতক্ষণ ছিলাম ডালহাউসিতে আর ছিলাম সমাধানের সঙ্গে, সেটাই আমাদের দেশের খবর হওয়া উচিত। ধন্যবাদ। থ্যাংক ইউ।